গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। এখন আমাদের গ্রীষ্মকাল, সামার সিজন। তাই সামার সিজনের উপরে একটা ড্রয়িং খুব বিউটিফুল সিনারি করে দেখাচ্ছি তোমাদের। এটা খুব ভালো লাগবে। দেখো, এত গরম পড়েছে, তাই গরমের জন্য আমাদের কি কি ভালো লাগে সেই জিনিসগুলি আমি করে দেখাচ্ছি তোমাদের। এটা ওয়াটার কালার দিয়ে করব। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমাদের বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা প্রথম স্টুডেন্ট বা প্রথম দেখছো তাদের বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে, তাহলে পরের ক্লাসগুলো আবার অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট দেখো, একটা A4 চার্ট পেপার নিয়ে নাও। আমি রাইট সাইডে একটা কাঁঠাল গাছ করছি। হ্যাঁ, আমি পেন্সিলে একটু হালকা করে নিয়েছি, আইডিয়া করে নিয়েছি কোথায় কী আঁকবো। তারপরে কাঁঠালগুলো ধরে আছে গাছের মধ্যে। দেখো, কাঁঠাল গাছটা খুবই বড়, একদম ক্যামেরার সামনে আছে, তাই এটা বড় করে করলে রাইট সাইডে পুরোটা জায়গাটা এক সাইডটা দখল করে আছে কাঁঠাল গাছ দিয়ে। আর আরেক সাইডে তোমার আম গাছ করছি, পাকা পাকা আম ধরে আছে গাছে। হ্যাঁ, আম গাছ, কারণ কাঁঠাল আর আম এই গ্রীষ্মকালে প্রচণ্ড আমাদের পাওয়া যায় বা আমরা খাই, খেতে ভালোবাসি। তাই একদিকে আমরা কাঁঠাল গাছ, একদিকে আম গাছ দিয়ে পুরো সিনারিটা ঘিরে রেখেছি। তাহলে সামনেটা আমরা সামনের পোর্শনটা ছায়া ছায়া অন্ধকার হবে এবং দূরগুলো আমাদের যেহেতু সূর্যের লাইট বা উজ্জ্বল আলোর জন্য একটু লাইটফুল হবে, সেরকম ড্রয়িংটা হবে। আর একটা লোক, হ্যাঁ, তোমার সাইকেলে করে ডাব বিক্রি করছে, তাই ডাবগুলো আগে করলে, এখানে একটা সাইকেল করলে, সাইকেলটা দাঁড়িয়ে আছে গাছতলায়, আম গাছের তলায়। আর চাকাগুলো করছি সাইকেলে করে বিক্রি করতে এসছে, ডাবটা কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে, যারা আসছে তাদেরকে বিক্রি করছে। ঠিক আছে, এটা আম গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এর পেছনেই লোকটা আছে, লোকটা মুখটা এবং বডিটা দেখা যাচ্ছে, আর ডাবটা কাটছে ওর কাটারি দিয়ে, সেই হিসাবে সেখানে করা হচ্ছে। দেখো কীভাবে আঁকছি, আমি খুব ধীরে ধীরে আঁকছি, তোমরা যাতে আমার থেকে ফলো করে আঁকতে পারো। এটা গ্রীষ্মকালের খুব একটা সুন্দর সিনারি, তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা এটা যে কোনো কম্পিটিশনে যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারবে এবং স্কুলের প্রজেক্ট হিসাবেও ইউজ করতে পারবে। পাশে করলাম একটা মেয়ে ডাব খাচ্ছে। হ্যাঁ, আর ডাবটা ধরে আছে, স্ট্র দিয়ে ডাবটা খাচ্ছে। ঠিক আছে, ওর পাশে ওর ঠিক এই লেফট সাইডে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে, গরমের জন্য মাথায় একটা টুপি করে দিলাম, টুপি পরে আছে, এর জন্য ডাবটা কাটছে, এখনো ডাব ও দেয়নি ওকে। আর এই পাশে দূরে আরেকটা বয়স্ক লোক, ও আগে ডাব কিনেছে, ও ডাব খাচ্ছে। বয়স্ক হাতটা ওইভাবে একইভাবে হাতগুলো থাকবে, ফোল্ড হয়ে থাকবে, হাতটা খাচ্ছে। মানে আঁকা খুবই ইজি, সমস্ত সাইড ফেস এবং হাতে ধরে আছে, আর নিচে অনেকগুলো ডাব কুচি বা ডাবের জিনিসপত্র পড়ে আছে। আর এখানে কয়েকটা ছেলে জলে বল খেলছে। ঠিক আছে, জলের মধ্যে, তাহলে জলটা গরমের জন্য আরামদায়ক। হ্যাঁ, সেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তিনটে ছেলে, উপরে একটা বল আছে, বলটা একটা পুকুরে জল আছে, জলের মধ্যে, হ্যাঁ, জলের মধ্যে বল লোপালুপি করছে বা পোলো খেলার মতো খেলছে ওরা। ঠিক আছে, আচ্ছা, এখানে পুরোটা পন্ড হয়ে গেল আমাদের। পন্ডের এখানে কয়েকটা সিঁড়ি করে দাও স্নান করার জন্য বা জলে নামার জন্য, গাছ করে দাও, পিছনে কয়েকটা বাড়ি, ঘর এবং সিমেন্টের বাড়ি, কাঁচা বাড়ি, পাকা বাড়ি, এইভাবে গ্রাম শহর মিলিয়ে একটা ছবি, খুবই সুন্দর। ঠিক আছে, এবং এই সাইডে জলে ছায়াগুলো ফেলবে। এদিকে আর একটা দোকান আছে, চায়ের দোকান বলতে পারো বা যে কোনো দোকান, তার একটা চালা আছে, সামনে একটা বেঞ্চ পাতা আছে। হ্যাঁ, বাস। আর তার পেছনে আর একটা বড়ো বাড়ি থাকবে। এইভাবে আমাদের পার্সপেক্টিভটা বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, সেই হিসাবে আমরা সিনারিটা তৈরি করছি। ঠিক আছে, দেখো কত সুন্দর সিনারি, কত ইজিলি হয়ে গেল। তোমরা স্কেচটা ভালো করে ফলো করো। আমাদের যা যা জিনিসগুলো লাগবে, কাঁঠাল গাছ, আম গাছ, ডাব, হ্যাঁ, এবং জলে চান করা, বল খেলা, হ্যাঁ, গ্রীষ্মের যে ছায়াগুলো পড়ছে, শ্যাডোগুলো, বাস আমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট। এবার ওয়াটার কালার দিয়ে করবো। এটা আর্টিস্ট ওয়াটার কালার টিউব। ফার্স্টে একটু ইয়েলো কার এবং স্কারলেট রেড দিয়ে স্কাইটা করলে তার একটু গরম ভাব অনুভব হবে। দূরের গাছপালাগুলো ব্রাউন করলে, এ সাইডে একটু পিঙ্ক স্কিন কালার দিলে, এদিকে একটু ভায়োলেট কালার। বাড়িগুলো তোমরা যে কোনো কালার করতে পারো, কিন্তু লাইটটা আমাদের আসছে রাইট সাইড থেকে, তাই তোমাদের লেফট সাইডগুলো একটু ডার্ক করতে হবে। উপরে প্রথমে হালকা স্যাপ গ্রিন দাও, তারপরে ডিপ গ্রিন দাও। এটা কাঁঠাল গাছ একটু কালচে হয়, তাই একটু ব্ল্যাক ইউজ করতে হবে তোমাদের, ডার্ক করতে হবে গাছটাকে। হ্যাঁ, আর আম গাছটা এতটা ডিপ হয় না, একটু হালকা হয়, স্যাপ গ্রিন, লেমন ইয়েলো, একটু ডিপ গ্রিন দিয়ে করতে পারো। আমগুলো কাঁচা পাকা আছে, কিছু কিছু গ্রিন, কিছু কিছু অরেঞ্জ এবং ইয়েলো, এইভাবে আমগুলো করবে। এবং এই সাইডে একটু মাটি কালার দিয়ে ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে গাছের ডালটা টেনে দিলাম। এই দিকের গাছটা একটু ক্রিমসন রেডের সঙ্গে একটু তোমার ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে এই গাছটা করলে একটু কালচে হয় কাঁঠাল গাছটা, তাই কালো কালো ভাব হলো। ঠিক আছে, দূরের বাড়িগুলো যে কোনো কালার করতে পারো, লাইট কালার। ঠিক লাইট কালার থেকে ডিপ কালারে যাবে, এই হচ্ছে ওয়াটার কালারের নিয়ম। প্রথমে হালকা হালকা ওয়াশ দেবে, তারপরে আস্তে আস্তে ডার্ক, এবং একদম শুকিয়ে গেলে তবে 0 বা 000 ব্রাশে করে ফিনিশিং করবে, তাহলেই হয়ে যাবে।
ঠিক আছে, এগুলো যে কোনো কালার করতে পারো। আর কাঁঠালগুলো লাইট গ্রিন করো, একদিকটা লেফট সাইডগুলো একটু ডার্ক করবে এবং জলের রিফ্লেকশনগুলো ঠিক ঠিক উপরে যা যা আছে জলের তাই ফেলবে। জলটা আমি কোনো কালার দিইনি, শুধু রিফ্লেকশন এবং হালকা ওয়াশ কালার দিয়ে করেছি, কারণ সূর্যের লাইটটা এতই বেশি জলের নীল প্রকাশ পাচ্ছে না। হ্যাঁ, উজ্জ্বলতার জন্য হালকা করবে। আর তোমরা এই একটা বস্তার মতো ঝুলছে, ওটাকেও মাটি কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমগুলো ম্যাঙ্গোগুলো কিছু পাকা কাঁচা করে দিলাম। দূরের গাছগুলো একটু ফিনিশিং করো। এটা আমি 4 ব্রাশে করে করছি। অ্যাট ফার্স্ট আমি তোমাদের 8 ব্রাশে বা 10 ব্রাশে করছিলাম, মোটা ব্রাশে। এবারে 4 ব্রাশে করছি। একদম লাস্টে 1 ব্রাশ দিয়ে ফিনিশিং করব। ঠিক আছে, মানুষের কালারগুলো যে কোনো কালার করবে, শুধু মাথায় রাখবে এই যে আগে বলেছি তোমাদের, লেফট সাইডগুলো একটু ডার্ক হবে, রাইট সাইডগুলো লাইট হবে। ওখানে হালকা রাইট সাইড থেকে সানলাইটটা আসছে, তার শ্যাডোর জন্য আমাদের সেই ইফেক্টটা রাখতে হবে। চুলগুলো প্রথমে ব্রাউন দিলাম, তারপরে ব্ল্যাক দিয়ে পরে শ্যাডো করে দেবো। হ্যাঁ, আর দূরের ছেলেগুলো তো খালি গায়েই খেলছে, ওদের ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে সেট করবে। ওদের ছায়াগুলো একটু ডিপ ডিপ অন্ধকার কালো হবে, কারণ রোদের মধ্যে লাইট পড়লে একটু কালো কালোই লাগে। ঠিক আছে, এর ব্রাঞ্চগুলো শ্যাডোগুলো একটু যেন 3D ইফেক্ট লাগে। তো খুবই হার্ড করছি না, ইজিভাবেই করছি যাতে তোমরা করতে পারো। আরও রিয়েলিস্টিক হার্ড করতে গেলে তোমরা হয়তো পেরে উঠবে না, বা কম্পিটিশনে টাইম হবে না কমপ্লিট করার। তাই মোটামুটি একটু লাইটলিভাবে ওয়াশ করে বা একটু ফিনিশিং দিয়ে আমি ড্রয়িংটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ড্রয়িংটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এলো। তোমরা এটা পারলে হ্যাঁ মার্কার বা স্কেচ পেন দিয়ে একটু আউটলাইন দিয়ে দিও কোনো কোনো জায়গায়, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার বা প্রমিনেন্ট হয়ে যাবে এবং জিনিসটা ফিল করতে পারবে কোথায় কী আছে না আছে। ঠিক আছে, আর জামাগুলো ওই শ্যাডোগুলো লেফট সাইডগুলো একটু দিয়ে দাও, তাহলে জামাগুলো তোমার লাইটের ইফেক্টটা বোঝা যাবে এবং 3D ইফেক্ট আসবে। আশা করি তোমরা সবই বুঝতে পেরেছ কোথায় কী কালার হলো। যদি অসুবিধা থাকে কমেন্টস বক্সে লিখতে পারো, তাহলে তো পরে তোমাদের সেই কমেন্ট বক্স থেকে আমি তোমাদের অ্যান্সার দেবো, তোমরা যাতে এটা ভালো করে করতে পারো। বা গ্রীষ্মের দুপুর বা গ্রীষ্মকালের সিজন, সেই জিনিসটা যেন বোঝা যায়। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা ড্রয়িংটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও ইজিলি অনেক সুন্দর সুন্দর সাবজেক্টিভ ড্রয়িং তোমাদের আমি শেখাবো। এবং এর এন্ড অফ দ্য স্ক্রিনে তোমার আগের বারে দেওয়া আমার প্যাস্টেল কালারের তোমার সামার সিজনের ড্রয়িং দিয়ে দেবো, তোমরা সেটা ফলো করবে। ঠিক আছে, বাই।